পৃথিবীর বুকে 4 কোটি মানুষের হত্যাকারী চেঙ্গিস খান দুনিয়ার কাউকে ভয় না পেলেও এক মুসলিম সেনাপতির ভয় তার অন্তরকে কম্পিত করত এবং সর্বশেষ এই মুসলিম সেনাপতিকে হত্যার জন্য তার পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে গেলেও প্রাণের ভয়ে যুদ্ধের ময়দানের মধ্যবর্তী অবস্থানে রইলেন আর নিজের পুত্রকে সেনাপতি হিসাবে সামনে এগিয়ে দিলেন। কি অবাক হচ্ছেন? ভাবছেন পুরো পৃথিবীর আতঙ্ক চেঙ্গিস খান আবার পৃথিবীর বুকে কাউকে ভয় পেত? আমরা জানি চেঙ্গিস খান পুরো পৃথিবীর বুকে এক আতঙ্কের নাম ছিল। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জালিম শাসক মনে করা হয় তাকে। 4 কোটি মানুষ হত্যা করেছিলেন। চেঙ্গিসের বাহিনী যেই এলাকা অতিক্রম করত সে এলাকায় মানুষ এবং জীবজন্তুরা পর্যন্ত বেঁচে থাকতে পারত না। সে এলাকার মানুষ এবং জীবজন্তু তো বেঁচে থাকতে পারতই না, এমনকি সেখানকার সবুজ গাছপালাও লাল আগুনে পরিণত হতো। এই শয়তানরূপী মানুষরা সাজানো গোছানো শহর বন্দর সব আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিত। ঐতিহাসিকগণ বলেন চেঙ্গিসের বাহিনী যখন কোনো এলাকা বিজয় করত অথবা কোনো শহর বিজয় করত, সেই শহরের অবস্থা এমন হতো যে মনে করুন সেখানে কোনো সময় কোনো মানুষ বসবাসই করেনি। ইরানের রাজপুত্রের নাম ছিল রশিদ আল দিন। তার সাথে চেঙ্গিস খানের জামাইয়ের টক্কর হয়। অতঃপর যুদ্ধের ময়দানে বাদশাহপুত্র রশিদ আল দিনের হাতে নিহত হয় চেঙ্গিস খানের জামাতা। আর চেঙ্গিস খানের যে জামাইয়ের মৃত্যু হয়েছিল সে জামাই চেঙ্গিস খানের খুবই কাছাকাছি অবস্থান করত। আর এ কারণে চেঙ্গিস খান এই হত্যাকাণ্ডের জন্য একেবারে রাগে লাল হয়ে গিয়েছিল। আর ফলাফল স্বরূপ যে আক্রমণ সে ইরানে করেছিল তা এতটা বিধ্বংসী ছিল যা ইরানের ইতিহাসে আজ পর্যন্ত সবচেয়ে জীবন বিধ্বংসী হামলা। সবচেয়ে বীভৎস দৃশ্য ছিল প্রত্যেকটা পুরুষ মানুষকে হত্যার পর তাদের মস্তিষ্ককে গর্দান থেকে কেটে আলাদা করে উঁচু মিনারের প্রাচীর বানিয়েছিল, যেই প্রাচীরের প্রত্যেকটি ইট ছিল এক একটি মানুষের মাথা। ভাবতে পারেন কত নৃশংস। হ্যাঁ, দুপুরের উজ্জ্বল সূর্যটা যেমন সন্ধ্যায় রক্তিম লাল হয়ে যায়, ঠিক একইভাবে এক মুসলিম সেনাপতির কাছে বাঘের মতো চেঙ্গিস খানও বিড়াল হয়ে গিয়েছিল। তার নাম জানেন তো? হ্যাঁ, সেই জালালউদ্দিন খাওয়ারেজিয়াম শাহ, যাকে মুসলিম বিশ্বের বাঘ বলা হয়, যার হুঙ্কারের আওয়াজ চেঙ্গিস খানের কানে আতঙ্কের দামামা হয়ে বাজত। চেঙ্গিস খান তার নিজের জীবনীতে লিখে গিয়েছেন, এই পুরো পৃথিবীর বুকে আমার প্রতিপক্ষ হিসাবে আমি একজনকে পেয়েছি যার নাম খাওয়ারেজম শাহ। এই 25 বছরের যুবককে যতই দেখেছি মনে হয়েছে তার মতো কোনো পুত্র আমার হলে পৃথিবীর বুকে আমি অপ্রতিরোধী হয়ে যেতাম। মূলত ইরানের পর মঙ্গোলদের একটি দল কান্দাহার অবরোধ করলে সুলতান খাওয়ারিজম শাহর বাহিনীর সাথে তাদের ক্ল্যাশ তৈরি হয়। এই যুদ্ধে সুলতান খাওয়ারিজম শাহর হাতে একাই তিনি 1000 মঙ্গলকে কচুকাটা করেছিলেন। কান্দাহার অবরোধ করা একজন মঙ্গল বাহিনীও বেঁচে ছিল না। এরপর সুলতান জালালউদ্দিন বাহিনীকে চিরতরে দুনিয়ার বুক থেকে ধ্বংস করতে খুদ মঙ্গল বাহিনীর প্রধান চেঙ্গিস খান বিশাল বাহিনী নিয়ে যুদ্ধের জন্য এগিয়ে আসলেন। সুলতান জালালউদ্দিন সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করলেন। তিনি অবলম্বন করলেন এক ভিন্ন পদ্ধতি। চেঙ্গিস খান সবসময় জানে যে তার বাহিনী যখন পূর্ণ শক্তি নিয়ে আক্রমণে যায় তখন প্রতিপক্ষ শুধুমাত্র প্রতিহত করার চেষ্টা করে, হয় কেউ পালিয়ে যায় অথবা প্রতিরোধ করতে করতে মৃত্যুবরণ করে। কারণ আমরা সকলেই জানি চেঙ্গিস খানের আমলে চেঙ্গিস খানের বাহিনীর সঙ্গে মোকাবেলা করা তো দূরের কথা, তার সাথে যুদ্ধের কথা কেউ মাথায় আনত না। কোনো মানুষ যদি তার মুখ দিয়ে এটি বের করত যে আমি চেঙ্গিস খানের সঙ্গে মোকাবেলা করব, তাহলে সেই সময়কার মানুষ তাকে পাগল মনে করত। কেননা সেই সময় চেঙ্গিস খানকে হারানো কঠিনই ছিল না, বরং একেবারেই অসম্ভব কাজ ছিল। কিন্তু আপনি জেনে অবাক হবেন, ইতিহাসে একমাত্র ব্যক্তি সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ, যিনি যখন জানতে পারলেন চেঙ্গিস খানের পূর্ণশক্তির বাহিনী তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি প্রতিরোধের কথা মাথা থেকে সরিয়ে দিয়ে উল্টো সেই বাহিনীকে টার্গেট করে ক্ষিপ্র গতিতে এগিয়ে গেলেন চেঙ্গিস বাহিনী হামলা করার পূর্বেই চেঙ্গিস বাহিনীর উপর অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য। আর এই যুদ্ধ শেষে চেঙ্গিস খান এই কথাটি বলেছিলেন, সুলতান খাওয়ারেজম শাহ আমার সন্তান যদি হতো তাহলে তার বাহাদুরিতে আমি পুরো পৃথিবী জয় করে নিতাম।
তো যাই হোক, চেঙ্গিস খানের পূর্ণ শক্তির বাহিনীর বিরুদ্ধে সুলতান সিদ্ধান্ত নিলেন এবার তারা মঙ্গলদের উপর অতর্কিত হামলা চালাবেন, যেই ঘটনার সাথে মঙ্গলরা আজ পর্যন্ত পরিচিত নয়। তারা জানে সুনির্ধারিত স্থানে পৌঁছানোর পরই তাদের সাথে যুদ্ধ হবে, কেননা তাদের বাহিনীকে হামলা করার মতো দুঃসাহস পৃথিবীতে কখনো কেউ দেখায়নি। আর এই টেকনিকটাকে সুলতান জালালউদ্দিন নিজের অনন্য কৌশল হিসাবে গ্রহণ করলেন। তিনি পরিকল্পনা নিলেন তারা এখানে এসে হামলা চালানোর আগে আমরা গিয়ে তাদেরকে অতর্কিত হামলা চালাবো। যদিও মঙ্গলদের সৈন্য সংখ্যা ছিল সুলতানের থেকে 10 গুণ বেশি। হ্যাঁ প্রিয় দর্শক, যেই মঙ্গলের আতঙ্কে কাঁপছিল তখন পুরো বিশ্ব, ইউরোপ থেকে চীন, আরব সাগর থেকে ইরাক, পুরো পৃথিবীর বিভীষিকা, সাক্ষাৎ মৃত্যু তার সামনেই ঝাঁপিয়ে পড়েছিলেন 25 বছরের এক যুবক, যার নাম সুলতান জালালউদ্দিন খাওরজম শাহ। যাত্রাপথে বিশ্রাম নিচ্ছিল বিশাল মঙ্গল বাহিনী, আর তারই উপর অতর্কিত অস্ত্রের ঝনঝনানি তুলে হামলা করলেন সুলতান খাওরজম শাহ। কয়েকদিন ধরে যুদ্ধ চলার পরে কোনো দিকে পাল্লা লড়ল না। চতুর্থ দিন তীব্র আক্রোশ নিয়ে একের পর এক ঝাঁপিয়ে পড়ল সুলতানের বাহিনী। এবার যুদ্ধের ময়দান ছেড়ে পালাতে লাগলো। এই যুদ্ধে অধিকাংশ মঙ্গল সৈন্যরাই সুলতানের হাতে কচুকাটা হলো। আর এই যুদ্ধের মধ্য দিয়ে সুলতান প্রমাণ করলেন মঙ্গলরা অপরাজেয় নয়। বিজয় সংবাদ মুসলিম বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছে গেল। এভাবে কয়েকটি যুদ্ধে সুলতান জালালউদ্দিনের কাছে নাস্তানাবুদ হলো মঙ্গলরা। চেঙ্গিস খান ক্রমশই আতঙ্কিত হয়ে উঠলেন সুলতান জালালউদ্দিনের ব্যাপারে। মাত্র 25 বছরের এই যুবক যদি বেঁচে থাকে, কোনোভাবে চেঙ্গিসের রাজত্ব আর টিকে থাকবে না। তাই তো তিনি সুযোগ খুঁজছিলেন কখন সুলতান জালালউদ্দিনের দুর্বল স্থানে আঘাত করা যায়। আর ঘটেছেও তেমনটা। 1221 সালের কোনো এক বসন্তে পরওয়ানের ময়দানে সুলতান জালালউদ্দিন শাহর সাথে আরেকটি যুদ্ধে মঙ্গলদের একটি বিচ্ছিন্ন বাহিনী পরাজিত হওয়ার পর যুদ্ধের ময়দানে গনিমতের মাল নিয়ে শুরু হয়ে গেল তুমুল বিতর্ক। আর এরই কারণে সুলতানের প্রধান সেনাপতি সাইফুদ্দিন আগ্রাক প্রায় অর্ধেক সৈন্য নিয়ে দলত্যাগ করলেন। সুলতানের অনুরোধে সাইফুদ্দিন দলে পুনরায় যোগ দিলেও পরের দিন গভীর রাতে তিনি তার বাহিনী নিয়ে মুসলিম শিবির থেকে পালিয়ে যান। এদিকে চেঙ্গিস খান এই খবর পেয়ে যখন জানতে পারল সুলতানের সাথে মাত্র কয়েক হাজার সৈন্য রয়েছে, তখনই চেঙ্গিস খান লক্ষ লক্ষ সৈন্য নিয়ে পূর্ণ শক্তি নিয়ে আবার সুলতানের উপর ঝাঁপিয়ে পড়ল। 24 নভেম্বর 1221 সাল সিন্ধু নদীর পাড়ে নীলাব নামক স্থানে সুলতান জালালউদ্দিন পড়লেন অকুল পাথারে। মঙ্গল বাহিনী তার হাতে গোনা কয়েকজন সৈন্যের উপর বিশাল বাহিনী নিয়ে অনবরত প্রহার করতে থাকল। তারপরেও বীর দর্পে লড়ে গেলেন চেঙ্গিস খানের সাথে সুলতান জালালউদ্দিন খাওরজম শাহ। ওই যুদ্ধে সুলতানের হাতে গোনা কয়েক হাজার সৈন্যের প্রায় সকলেই নিহত হয়ে গিয়েছিল। অতঃপর যুদ্ধের এক সুযোগে সুলতান বুঝতে পারলেন শাহাদাতের মৃত্যু তার সামনে অপেক্ষা করছে। আর তিনি জীবনের ভয় না করে ক্ষিপ্রগতির এক ঘোড়া নিয়ে ঢুকে গেলেন মঙ্গল বাহিনীর বিরুদ্ধে। উদ্দেশ্য কোনো শূন্য নয়, উদ্দেশ্য একজন, চেঙ্গিস খান। চার হাতে মুসলিম সমাজ আজ ক্ষত বিক্ষত। যে ধ্বংস করেছে বাগদাদ, যে ধ্বংস করেছে ইরান, তাকে শেষ করতে পারলেই পৃথিবী থেকে এই ত্রাসের রাজত্ব ধ্বংস হবে। মহান আল্লাহর হুকুমে চেঙ্গিস খানের একদম কাছাকাছি চলে গেলেন। সামনে আসা প্রত্যেককে কচুকাটা করতে করতে সরাসরি সেনাপতি চেঙ্গিস খানের বুকের জামা চেপে ধরলেন সুলতান জালালউদ্দিন খাওরজম শাহ। এক টান দিয়ে ঘোড়া থেকে ফেলে প্রচণ্ড জোরে তরোয়াল দিয়ে প্রহার করলেন। হাতে থাকা স্টিলের ইস্পাত দিয়ে প্রতিহত করলেন চেঙ্গিস খান। ইতিহাস বলে একমাত্র সুলতান জালালউদ্দিন খাওরজম শাহর সাথে মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যেতে চেঙ্গিস খান পালিয়ে নিজের বাহিনীর ভিতর ঢুকে গেলেন। অথচ এর আগে কখনোই চেঙ্গিস খান পালিয়ে যাননি, বরং সবসময় বীরত্ব নিয়ে যুদ্ধ করেছেন। চেঙ্গিস খান জানতেন সুলতান জালালউদ্দিনের সাথে তিনি কখনোই পারবেন না, তাই তো পূর্ণ বাহিনীকে তার সাথে লেলিয়ে দিলেন। সুলতান এও জানতেন যে জালালউদ্দিন হয়তো সর্বোচ্চ কয়েকটি ঘন্টা তার বাহিনীর সাথে একা লড়াই করতে পারবে, কিন্তু কোনো না কোনো সময় সে দুর্বল হবে। সেই দুর্বলতার অপেক্ষা করছিলেন। আর তাই হয়েছে, যখন জালালউদ্দিন শাহ দুর্বল হয়ে পড়লেন একা একা, তখন চেঙ্গিস খানের কয়েকজন জালালউদ্দিন শাহকে হত্যার পরিকল্পনা নিল। চেঙ্গিস খান বলল, তাকে হত্যা করা যাবে না, আমার তাকে জীবিত চাই। আর সুলতান জালালউদ্দিন শাহ যখন দেখতে পেলেন সুযোগ থাকার পরেও সৈন্যবাহিনী তাকে হত্যা না করে গ্রেপ্তারের চেষ্টা করছে, তখন তিনি এক ক্ষিপ্র ঘোড়া নিয়ে মঙ্গলদের সাথে যুদ্ধ করতে করতে উঠে গেলেন এক টিলায়। টিলার ডান পাশে বইছে উত্তাল সিন্ধু নদ। প্রায় 180 ফুট উচ্চতা থেকে আচমকা ঘোড়াসহ ঝাঁপ দিলেন উত্তাল সিন্ধুর বুকে।
মঙ্গলরা বিস্ময়ের চোখে তাকিয়েছিল সুলতানের দিকে। তারা ভাবতেও পারেনি সুলতান হুট করে এমন কাজ করে বসবেন। সাঁতরে তিনি পার হয়ে এলেন খরস্রোতা নদী। ওপারে অবাক বিস্ময়ে তাকিয়ে রইল চেঙ্গিস খান ও তার কয়েক লক্ষ সৈন্য। সুলতান জালালউদ্দিন তখন চেঙ্গিস খানের দিকে তাকিয়ে বিকট শব্দে অট্টহাসি দিলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ কখনোই অট্টহাসি দিতেন না, কিন্তু জীবনে যে একবার তিনি চেঙ্গিস খানের সামনে অট্টহাসি দিয়েছিলেন তার ভিতরে লুকিয়েছিল প্রচণ্ড ঘৃণা আর তাচ্ছিল্য। সেই হাসির শব্দ সহজেই পৌঁছে গেল নদীর অপর পাড়ে দাঁড়িয়ে থাকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনীর প্রধান চেঙ্গিস খানের কানে। এই হাসির শব্দ চেঙ্গিস খানের কানে নিজের ব্যর্থতার করুণ সুর হয়ে ধরা দিল। চেঙ্গিস খান তার সমগ্র জীবন জালালউদ্দিনের প্রশংসা করে গিয়েছেন। সে বলেছিল, মঙ্গল বাহিনীর জন্য একটি আতঙ্ক পৃথিবীর বুকে, তা হচ্ছে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ। আর ইসলামের ইতিহাস বলে মঙ্গল বাহিনী এবং মুসলমানদের মধ্যে সুলতান জালালউদ্দিন খাওয়ারিজম শাহ দাঁড়িয়েছিলেন জুলকারনাইনের প্রাচীর হিসাবে। তার প্রতিরোধের মুখে চেঙ্গিস খান থেমে যান খোরাসানের মাটিতে। আপনি জেনে অবাক হবেন, সে সময় ইরাক, আফগানিস্তান, এমনকি ভারতবর্ষের মুসলিম শাসকরা পর্যন্ত সুলতান জালালউদ্দিনকে সেনাবাহিনী দিয়ে সাহায্য করেননি। তিনি সবার কাছে গিয়েছিলেন, ধর্ণা দিয়েছিলেন, পূর্ণ শক্তি নিয়ে চেঙ্গিস খানের বিরুদ্ধে লড়াই করবেন। কিন্তু যখনই চেঙ্গিস খানের কথা মুখ দিয়ে উচ্চারণ করতেন, সকল রাজারাই নিজের জীবন বাঁচাতে তার থেকে দূরে থাকতেন। সুলতান জালালউদ্দিনের মৃত্যু হয়েছে এই শোকে। তিনি হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র 32 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর আগে তিনি লিখে গিয়েছিলেন, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ হয়ে যাবে, যদি তুমি রুখে দাঁড়াও তবে আল্লাহর সাহায্য পাবে।